সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। গ্রিসের বিখ্যাত দার্শনিক ডিওজেনিস, তোমাদের অনেকে হয়তো তার নামটি জানো। যা হোক, আলেকজান্ডার দ্য গ্রেট তিনি যখন জানতে পারলেন যে গ্রিসে বিখ্যাত একজন দার্শনিক রয়েছে, তার নাম ডিওজেনিস, তিনি তার সম্পর্কে জানার জন্য আগ্রহ প্রকাশ করলেন এবং একসময় তিনি দেখা করলেন। যেদিন দেখা করলেন ওই দিন ডিওজেনিস রোদ পোহাচ্ছিল, অর্থাৎ তিনি তার বিছানায় শুয়ে শুয়ে তিনি রোদ তাপাচ্ছিলেন, তার মান রোদ পোহাতেছিল। ওই সময় হঠাৎ করে তোমার বিখ্যাত মহাবীর আলেকজান্ডার তার কাছে গিয়ে বললেন, আপনি একজন এত বড় একটি বিখ্যাত মানুষ, আপনি জানেন আপনার সম্মুখে কে দাঁড়িয়ে আছে, আর আপনাকে আমি কিছু সাহায্য করতে চাই। এই বিশাল গ্রিসের অধিপতি তথা সারা বিশ্বের সম্রাট আলেকজান্ডার দ্য গ্রেট আপনার সম্মুখে দাঁড়িয়ে আছে, আমি আপনার জন্য কিছু করতে চাই। তখন ডায়োজেনিস বললেন যে, দেখো, আরে বাবা, আমার সম্মুখ থেকে একটু সরে দাঁড়াও তো। প্রজ্ঞা তো সেটাই, যার কখন কি প্রয়োজন কিংবা কি প্রয়োজন নয় সেই বিষয়টা বুঝতে পারা, জানতে পারা। অর্থাৎ এর মাধ্যমে তিনি জানতে চাচ্ছিলেন, তাকে বোঝাতে চাচ্ছিলেন যে, দেখো, তুমি যে আমার সম্মুখে দাঁড়িয়ে আছো, অর্থাৎ আমি রোদ পোহাতে পারছি না। সূর্যের আলো, সূর্য থেকে তার আলোটা আমাকে, সূর্য এবং আমার মাঝে তুমি বাধা হয়ে দাঁড়িয়েছ। আমি শুধু এতটুকু চাচ্ছি, এই সময় একটু মন ভরে, একটু তৃপ্তি সহকারে রোদ পোহাতে চাচ্ছি, কিন্তু তুমি বাধা দিচ্ছ, আমার কিছু প্রয়োজন নেই। অর্থাৎ এখানে যে কথাটি আমরা বুঝতে পারছি সেটি হচ্ছে তোমাদের প্রচণ্ড এই যে শেখার প্রতি আগ্রহ, তোমাদের সময় থাকা সত্ত্বেও তোমরা সময়টি ব্যবহার করছো না। আর তোমাদের জানা উচিত যে কোন সময় কোন কাজটি করা উচিত, কোন সময় কোন কাজটি করা উচিত নয়। তোমাদের এখন যে গুরু দায়িত্ব হচ্ছে সেটি হচ্ছে শিক্ষায় মনোনিবেশ করা, ঝাঁপিয়ে পড়া। যে যেখানে আছো তোমাদের সকলকে অভিনন্দন জানিয়ে আজকে ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আজকে আমি সিনোনিম অ্যান্টোনিম সম্পর্কে কিছু কথা বলবো। এখানে আজকে আমি হাজির হয়েছি তোমাদের সম্মুখে 2019 সালে বোর্ড পরীক্ষায় কিছু গুরুত্বপূর্ণ যে সিনোনিম এবং অ্যান্টোনিম এসেছিল, সেই তাদের কতিপয় কিছু অপরিচিত শব্দ আজকে তুলে ধরবো তোমাদের সম্মুখে। এখানে প্রথমটি দেখো যে প্রলিটারিয়ান কথাটার অর্থ হচ্ছে যে তোমার সাধারণ জনগণ, অর্থাৎ লোয়ার ওয়ার্কিং ক্লাস পিপল। তাহলে যেহেতু এখানে প্রলিটারিয়ান সাধারণ জনগণ, তার মানে সিনোনিম চাওয়া হয়েছে, সুতরাং তোমাকে লিখতে হবে তাহলে যে ওয়ার্কিং ক্লাস পিপল। খেটে খাওয়া মানুষের কথা বলা হচ্ছে, অতি সাধারণ জনগণ। তাহলে ওয়ার্কিং ক্লাস পিপল অথবা লোয়ার ক্লাস পিপল, দ্য পিপল অফ লোয়ার ক্লাস সোসাইটি। নাম্বার 2, নসিয়া কথাটার অর্থ হচ্ছে বমি বমি ভাব। এটার অপর অর্থ হচ্ছে তোমার বিরক্তি। তারপর তাহলে এখানে কি প্রতিশব্দ দিতে পারে? বিরক্তি। এটার অর্থ হচ্ছে তোমার অসুস্থতা। তাহলে আমরা কি ব্যবহার করতে পারি যে নসিয়া বমি বমি ভাব, দুর্বলতা, দুর্বল, পীড়িত। তাহলে আমরা ব্যবহার করতে পারি এখানে যেহেতু সিনোনিম চাওয়া হয়েছে, তাহলে আমরা ব্যবহার করব সিকনেস ব্যবহার করতে পারি, সিকনেস। তারপর 3 নম্বরটি মেইনটেইনের কথার অর্থ কি? মেইনটেইন মানে বজায় রাখা। তার মানে প্রতিশব্দটা হচ্ছে এখানে কিপ। লেট মানে বিলম্ব করা, লেট মানে দেরি। অ্যাডজেক্টিভের এখানে তোমার কম্পারেটিভ ডিগ্রি তুলে ধরা হয়েছে, সুতরাং এখানে তোমাকে একটি বিপরীতার্থক শব্দ ব্যবহার করতে হবে এবং ওই অ্যাডজেক্টিভের তোমার কম্পারেটিভ ডিগ্রিটি ব্যবহার করতে হবে। লেটার মানে তাহলে কি? দেরিতে, পরবর্তীতে। তাহলে এটার বিপরীত হচ্ছে তোমার অনেকটাই আগে, তার মানে তার আগে। এটা হবে তোমার আর্লায়ার। 5 নম্বরটি দেখো, ডাইনামিক কথার অর্থ কি? ডাইনামিক কথার অর্থ হচ্ছে তোমার চলমান, প্রগতিশীল। এই ডাইনামিক কথার অর্থ হচ্ছে তোমার
তোমার যেটা কি প্রগতিশীলের বিপরীতে হচ্ছে এখানে কি প্রগতিশীলের লিথার্জিক মানে অলস, লিথার্জিক, লিথার্জিক অলস। ডাইনামিক মানে প্রগতিশীল, এই ডাইনামিক মানে তোমার কি পরিশ্রমী, কর্মঠ, আর এটার বিপরীত শব্দটা হচ্ছে লিথার্জিক, নিশ্চল, স্থির, তোমার অলস প্রকৃতির, অলস। তাহলে লিথার্জিক মানে অলস। আবার বলছি এখানে যে ডাইনামিক মানে তোমার কঠোর পরিশ্রমী, ডাইনামিক তোমার প্রগতিশীল, সচল, কর্মঠ, আর এটা বিপরীত হচ্ছে লিথার্জিক, অলস প্রকৃতির। 6 নম্বর প্রফেশন। প্রফেশনের প্রতিশব্দ তোমাকে লিখতে হবে সিনোনিম। তাহলে প্রফেশন মানে পেশা, পেশার প্রতিশব্দ আমরা জানি কেরিয়ার, ওয়ার্ক। তাহলে কেরিয়ার, কেরিয়ার। নাম্বার 7 সুইট কথার অর্থ কি? সুইট, সুইট কথার অর্থ হচ্ছে তোমার সুইট মামলা, মোকদ্দমা। আর এই সুইট মানে আবার মানানসই হওয়া, মানিয়ে নেওয়া। তাহলে এটার প্রতিশব্দ আমরা বিপরীত শব্দ আমাদের লিখতে হবে। তাহলে যেহেতু মানানসই, মানিয়ে নেওয়া, আর এটার বিপরীত তাহলে কী দেবো? মিস ম্যাচ, মিস ম্যাচ, মিস ম্যাচ, মিস ম্যাচ। পরেরটা দেখো অ্যাপটিটিউড, স্বাভাবিক দক্ষতা। অ্যাপটিটিউড কথার অর্থ স্বাভাবিক দক্ষতা, স্বাভাবিক কোনো কাজের ক্ষমতা। তাহলে এটার বিপরীত শব্দ আমাদের দিতে হবে ইনক্যাপাবিলিটি, 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 ইনক্যাপাবিলিটি। এরপর তোমার নাম্বার 9 সিক মানে তল্লাশি করা, সিক মানে খুঁজে বের করা। তাহলে প্রতিশব্দ লিখতে হবে আমাদের ফাইন্ড, ফাইন্ড ব্যবহার করতে পারি, অথবা সার্চ ব্যবহার করতে পারি। নাম্বার 10 ইগার মানে কি? আগ্রহ। ইগার কথার অর্থ হচ্ছে আগ্রহ। এই ইগারের বিপরীত শব্দ তোমাকে দিতে হবে নৈরাশ্য, উদাসীন, প্যাথেটিক। তাহলে প্যাথেটিক মানে উদাসীন, উদাসীন, নৈরাশ্য। তাহলে ইগার মানে কোনো কাজে প্রচণ্ড আগ্রহ, আগ্রহশীল। এটার বিপরীত হচ্ছে প্যাথেটিক মানে উদাসীন। তারপর গাইড মানে কি? গাইড মানে তোমার পথ দেখানো। এটার বিপরীত শব্দটা হচ্ছে মিসগাইড, গাইড, মিসগাইড, মিসগাইড। তারপর 12 কর্টিয়াস মানে কি? ভদ্র, কর্টিয়াস মানে ভদ্র। তাহলে বিপরীতে কী দেবো আমরা? অভদ্র। কর্টিয়াস রুক্ষ স্বভাবের, অভদ্র স্বভাবের, এটার রুড, রুড। ফ্যাসিনেটিং মানে কি? মুগ্ধকর, কোন একটা বিষয় মুগ্ধকর, মনোমুগ্ধকর। তাহলে বিপরীত আমরা কী ব্যবহার করতে পারি? তাহলে এই ফ্যাসিনেটিংয়ের বিপরীত আমরা ব্যবহার করতে পারি বোরিং, বিরক্তিকর। তাহলে বোর কিংবা বোরিং, বোরিং। কন্টেইন মানে ধারণ করা, কন্টেইন। তাহলে আমরা প্রতিশব্দ ব্যবহার করব কন্টেইন। কন্টেইন মানে ধারণ করা, কন্টেইন মানে যুক্ত করা। তাহলে এখানে পেসেসে তোমার বলা হয়েছে এই কন্টেইন কথার অর্থ এখানে ব্যবহার করা হয়েছে যুক্ত করা, একটার সাথে আরেকটা লাগানো। তার মানে এখানে কী দিতে হবে? ইনক্লুড, ইনক্লুড, ইনক্লুড। সর্বশেষ 15 নাম্বার, 15 নম্বর এখানে লেখা আছে ইথিক্যাল মানে কি? ইথিক্যাল তোমার নীতিকথা, নৈতিক, নৈতিকতামূলক। তাহলে এই ইথিক্যালের বিপরীত শব্দ আমাদের লিখতে হবে। বিপরীত হচ্ছে কি? ইমোরাল অথবা আনইথিক্যাল, আনইথিক্যাল, অথবা তুমি দিতে পারো এখানে আনইথিক্যাল, ইমোরাল, ইমোরাল, ইমোরাল। তাহলে এ পর্যন্তই তোমাদের উপদেশ হচ্ছে তোমরা যখন কোনো পেসেজ পড়তে যাচ্ছ তখন বেশি বেশি ওই পেসেজের আলোকে কিছু সিনোনিম অ্যান্টোনিমগুলো সাথে সাথে শিখে নেওয়ার চেষ্টা করবে। তবে আর তোমার সিনোনিম অ্যান্টোনিম আলাদা করে শেখার কোনো প্রয়োজন নেই। খুবই যত্ন সহকারে শব্দগুলো শেখার চেষ্টা করো। তো তোমাদের সুস্বাস্থ্য কামনা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।